আসসালামু আলাইকুম। তো আজ আমরা শেয়ার করব আমাদের সুইজারল্যান্ড থেকে স্পেনে যাওয়ার অভিজ্ঞতা। মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। That's Secret Library. It is said I love you in many languages. এর সাথে সাথে আমরা দেওয়ার চেষ্টা করব কিছু টিপস জেনেভা এয়ারপোর্ট সম্পর্কে। ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে সব কিছু সেল করে। আমরা বাস স্টপে চলে আসছি, একদম ফাঁকা, কেউ নাই এই বাস স্টপে। Ashun, look in there. That's Secret Library. বাস স্টপে একটা হলো লাইব্রেরি আছে। মজার ব্যাপার হলো এটা হলো ফ্রি। আপনি আপনার ইচ্ছা মতো বই এখান থেকে নিতে পারবেন, আবার যদি আপনার বই দরকার না হয় আপনি সেটা এখানে রেখে দিতে পারবেন। Nice books actually. Not all like interesting English, not only French. তো এই কনসেপ্টটা কিন্তু আসলেই খুব সুন্দর আর কি। চিন্তা করে দেখুন যে আপনার বাসার পাশে বাস স্টপেসে অথবা পার্কে যদি একটা এমন লাইব্রেরি থাকে যেখানে আপনি আপনার যে বইগুলো পড়েন না আর কি, পড়ে আসে বাসায়, সেগুলো রেখে দিতে পারবেন, অন্য মানুষগুলো সেগুলো নিয়ে পড়তে পারবে। জিনিসটা কত সুন্দর। I know that nice thing. Come with me in here. It is said I love you in many languages. Can you find in Bangla? বাংলা আছে এখানে কোথাও? Which language can you recognize? This is কোরিয়ান। This is Spanish. This is Portuguese. This is French. Je t'aime. This is Italian. This is German. দেখে মনে হচ্ছে না যে বাংলা আছে এখানে কোথাও। এই যে আরবি দেখতে পাইতেছি। এই যে আমাদের বাস চলে আসছে। বাসগুলোতে এরকম ছোট ছোট কিছু মনিটর দেওয়া থাকে। এটা আসলে খুবই কনভিনিয়েন্ট আর কি, যে আপনি দেখতে পারতেছেন যে আপনি কোন স্টপেজে আছেন, আপনার নেক্সট স্টপেজ কোথায়, আর এই স্টপ বাটনের মাধ্যমে আপনি মানে ড্রাইভারকে সিগন্যাল দিতে পারবেন যে আপনি পরের স্টপেজে নেমে যাবেন। যে বাস স্টপেজ থেকে আমরা ট্রেন স্টেশনে চলে আসছি। এখান থেকে আমরা ট্রেন নেব হলো জেনেভা যাওয়া। ট্রেন স্টেশনে এই টাইপের বড় বড় বেশি স্ক্রিন দেওয়া আছে, আপনি দেখে নিতে পারবেন যে আপনার ট্রেনটা কখন কোন প্ল্যাটফর্মে, ফোন দিয়েও দেখা যায়। প্ল্যাটফর্ম 2-তে যাইতেছি আমরা। এটা আমাদের ট্রেন না, আমাদের ট্রেনটা ডান পাশে আসবে। একটু মজার ব্যাপার হলো এই যে সুইস ওয়াচটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্টেশনের প্রত্যেকটা জায়গায় সুইজারল্যান্ডের এই সেম টাইপের ওয়াচটা দেখা যায়, একই স্টাইলের। আজকে মানুষজন অনেক কম রবিবারে। মানে আইল্যান্ড অনেক খুশি। সাধারণত আমরা যখন হলো গাড়িতে ট্রাভেল করি তখন তো ও তো একদম সিট বেল্টের কারণে ওই সিটের সাথে একদম লটকায় থাকে বলা যায়। বাসে বা ট্রেনে ভ্রমণ করলে এটা ফ্লেক্সিবিলিটি পাই। এটা হলো ট্রেনের আসলে সামনের দিক। আমাদের ট্রেনগুলোতে কত বড় বড় ইঞ্জিন থাকে, আর এই ট্রেনগুলো ছোট্ট একটা প্যানেল, ড্রাইভারদের আর কিচ্ছু নাই। মানে কত রকমের যে ট্রেন আছে এটা বলা মুশকিল না। এটা আমার পছন্দ করতেছে। আর এটা হলো যারা হলো যে লোকাল বাস ইউজ করে তারা যা স্টেশনে এসে এর ভিতরে কার্ডটা দিয়ে দেয়। এটা ডিজিটাল না, সিমস ম্যানুয়াল। গ্রামের ছোট্ট একটা স্টেশন, আমাদের মনে আর 5-10 মিনিট ওয়েট করতে হবে। এই যে আমাদের ট্রেন চলে আসছে, 2তলা ট্রেন। খুব খুশি, মেয়ে খুব খুশি। এই যে বাম পাশে ট্রলি রাখার কিছু জায়গা থাকে আর কি। আপনাদের জাস্ট ট্রেনটা একটু দেখাই নেই। গেট দিয়ে ঢোকার পরেই আপনার এরকম স্ক্রিন থাকবে। স্ক্রিনে যে সেম বাসের মতোই আর কি, আপনি দেখতে পারবেন যে পরের স্টেশন কোনটা, আগের স্টেশন কোনটা। উপরে একটা সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে, নিচে কিছু ট্র্যাশ আছে, ইমার্জেন্সি বাটন, ইমার্জেন্সি ব্রেক। বাংলাদেশের ট্রেনগুলোতে থাকে না যে অযথায় ব্রেক টানলে 200 টাকা জরিমানা। এটা সিট প্ল্যানটা হলো বাম পাশে, ডান পাশে যে চারটা করে, মানে ফ্যামিলি নিয়ে গেলে একসাথে 4 জন সুন্দর করে একই দিকে বসতে পারবেন। আর সেকেন্ড ফ্লোরটা কেমন হয় আপনাদের দেখাই। এরকম একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ট্রেন। যে দেখি ওরা কি করে, এই যে বেশ ভালোই রোদ এদিকে আর কি। জিনিসগুলো কিসের তৈরি? এটা পাতলা কাপড়ের মতো, যে সানলাইট থেকে এটা করতেছে। খুব খুশি, মেয়ে খুব খুশি আর কি আজকে। না এখানে আপনার স্পেশাল নাম্বারগুলো দেওয়া থাকে, যে 112-তে আর কি। এটা পুরো ইউরোপে যত সম্ভব আর কি, যে 112-তে কল করলে লোকাল পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইন কেস যদি কোনো ইমার্জেন্সি লাগে। আমরা জেনেভাতে চলে আসছি, আর এখান থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। যে 5 নম্বর ট্রেন নিতে হবে জেনেভা এয়ারপোর্ট যাওয়ার জন্য। এটার প্ল্যাটফর্ম নাম্বার 4। এদিকে আমার মেয়ে দৌড় দিয়ে উপরে উঠে গেল। এত চঞ্চল
জেনেভা স্টেশনটা বেশ বড়, মানে একদম জংশন টাইপের। এটা হলো লাস্ট স্টেশন, কারণ এরপরেই ফ্রান্স, জেনেভার পরেই তো ফ্রান্স। আর একটু জোরে এই তো আমরা রাইট সাইড দিয়ে বের হব। যেটা বললাম সেম, আপনি যে স্টেশনে যান সুইজারল্যান্ডের, যেখানেই যান গভর্নমেন্ট অফিসে একই টাইপের ঘড়ি দেখতে পাবেন। এটা খুব মজা লাগে আমার কাছে দেখতে। প্ল্যাটফর্ম 6, আমরা হলো প্ল্যাটফর্ম চেঞ্জ করব। তো আমরা হলো এখন সেকেন্ড ট্রেনে। এই ট্রেনটা হলো আগের ট্রেনটা থেকে একটু আলাদা। জেনেভাতে আমরা চেঞ্জ করছি, মানে আমরা যে ট্রেনে উঠছিলাম এটা ডাইরেক্টলি জেনেভা এয়ারপোর্টে যায় না। তো এই ট্রেনটা আসলে লং ডিস্টেন্স ট্রেন। আপনাদের একটু দেখাই যে ওই পাশে এই যে ট্রলেটা রাখা আছে, বাচ্চাদের ব্যাগ, ওখানে ব্যাগ রাখা যায়। সিটগুলো একটু আলাদা। এই যে টোটাল ট্রেনটা দেখতে এমন। আগের ট্রেনটা একটু বেশি মানে ওয়াইড, অনেক কম সিট ছিল, কারণ এটা শহরের মধ্যে চলাচল করার জন্য। এই পাশে আছে যে এই ট্রেগুলোতে খাবার দাবার খাওয়ার জন্য, কিন্তু অনেকে দেখছি যে ল্যাপটপে কাজকর্ম করে। আমরা যে টানেলের ভেতর মনে হয় চলে আসছি। এই পাশেও যে ট্রে আছে খাওয়া দাওয়া করার জন্য বা কাজকর্ম করার জন্য। টপে আর নিচে একটা ছোট্ট ট্র্যাশ এরিয়া আছে, খাওয়া দাওয়া চলে। কি এটা? ব্রেড আর চিজ আছে। ভালো লাগছে। আইলে এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্ট না, এয়ারপোর্ট স্টেশন। এয়ারপোর্টের ভেতরে ঢোকার পরপরই হাতে ডান পাশে হলো এটা হলো সেলফ চেকিং এরিয়া। আপনার হাতে যদি লাগেজ কম থাকে তাহলে ফোনের মাধ্যমে সেলফ চেক করতে পারেন, অথবা এই সেলফ চেকিং বুথগুলো দিয়ে চেকিং করতে পারবেন। আর এরপর সেকেন্ড ফ্লোরে উঠি সিকিউরিটি চেকিং এরিয়া। একটা ছোট্ট টিপস, যদি জেনেভা এয়ারপোর্টে আপনারা ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে সিকিউরিটি চেকিং শেষ করে আপনারা এই টাইপের কিছু বুথ পাবেন। এই বুথগুলোতে আপনারা আপনাদের বোর্ডিং পাসটা শো করলে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পেয়ে যাবেন। আমরা ফ্লাই করতেছি ইজিজেট। এটা একটা বাজেট এয়ারলাইন। জেনেভা থেকে মাদ্রিদে টোটাল ফ্লাইট ডিউরেশন হলো 1 ঘন্টা 35 মিনিটের মতো। আর এই ফ্লাইটে মানে ফ্রি কোনো খাবার ওরা দিবে না, কারণ টিকিটই মাত্র $25 না $30, মানে 2500 টাকা। তবে এখানে মেনু আছে, আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন। এই যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ তা না, স্যান্ডউইচ আছে এখানে, রোস্টেড ভেজিটেবলস, মানে 6 ফ্রাঙ্কের মতো, 630, মানে 650 টাকা বলা যায়। অ্যান্ড ইভেন আপনি যদি শপিংও করতে চান, এই যে ঘড়ি থেকে শুরু করে পারফিউম, ইভেন আমি মনে হয় সানগ্লাসও দেখছি, যারা আপনাদের দেখায়, এই যে সব কিছু সেল করে। আইলিনের দুষ্টমি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাদ্রিদে। দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।